আজকে জোয়ার ভাটা প্রমোতে গল্পে এসেছে একেবারে নাটকীয় মোড়। কোর্টে নিশার কেস উঠতেই উজি তার হয়ে সাক্ষ্য দিল, আর সেই মুহূর্তেই সম্পর্কের ভাঙন স্পষ্ট হয়ে গেল। গল্পের শুরুতেই দেখা যায় কোর্টে নিশার কেস ওঠে। সেখানে উজি সাহস করে নিশার হয়ে সাক্ষ্য দেয়। সে বিচারকের সামনে বলে, আমার দিদি ভালো হয়ে গেছে স্যার, ও শুভেন্দু চক্রবর্তী সব টাকা ফেরত দিয়ে দিয়েছে। এই বক্তব্যে উপস্থিত সবাই চমকে ওঠে। উজির এই সাহসী পদক্ষেপে মনে হয়েছিল সে সত্যিই নিশার পাশে দাঁড়াচ্ছে। কিন্তু কোর্ট শেষ হবার পরেই ঘটে আসল নাটক। নিশা উজিকে সামনে দাঁড় করিয়ে দেয় এবং জিৎ বাসুর উপস্থিতিতেই বলে, তুই বেঈমান, আর আমি বেঈমানের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, সব সম্পর্ক শেষ। এই সংলাপেই নিশার ক্ষোভ আর অভিমান প্রকাশ পায়। এই মুহূর্তে দর্শকদের মনে দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে উজি কোর্টে নিশার হয়ে সাক্ষ্য দিয়ে তার ভালো দিক তুলে ধরল, অন্যদিকে নিশা তাকে বিশ্বাসঘাতক বলে সম্পর্ক ছিন্ন করল। গল্পে এই দ্বন্দ্বই নাটকীয়তা বাড়িয়ে দেয়। জিৎ বাসুর সামনে এই ঘটনা ঘটায় নাটকীয়তা আরও তীব্র হয়। দর্শকরা বুঝতে পারেন সম্পর্কের ভাঙন শুধু ব্যক্তিগত নয়, সামাজিকভাবে প্রকাশিত হলো। নিশার এই কঠোর সিদ্ধান্ত গল্পের নতুন মোড় আনলো। এই এপিসোডে মূলত ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার সংঘর্ষ ফুটে উঠেছে। উজি হয়তো ভেবেছিল তার সাক্ষ্য দিয়ে নিশার পাশে দাঁড়াবে, কিন্তু নিশার চোখে সে বেঈমান। এই দ্বন্দ্বই দর্শকদের মনে কৌতূহল বাড়াচ্ছে। নিশা কি সত্যিই উজিকে ভুল বুঝছে, নাকি উজি কোনো গোপন সত্য আড়াল করছে? দর্শকরা বলছেন এই প্রমোতে আবেগ আর নাটকীয়তা একসাথে এসেছে। কোর্টের দৃশ্য ছিল শক্তিশালী, আর শেষে নিশার সংলাপ গল্পে বড় ধাক্কা দিয়েছে। এখন সবাই অপেক্ষায় আছে জিৎ বাসু এই সম্পর্ক ভাঙনের মধ্যে কি ভূমিকা নেবে, এবং উজি কি সত্যিই বেঈমান নাকি ভুল বোঝাবুঝির শিকার।